বিনসের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য বিনসের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খাবেন, এতটাই টেস্টি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে বিনসগুলো কেটে নিতে হবে। আমি এখানে প্রায় 400 থেকে 500 গ্রামের মতো বিনস নিয়েছি। বিনসগুলো ঠিক ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর লাগছে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো ঠিক আমি নরম দেখে নিয়েছি। এরপর এগুলো কেটে নিতে হবে। পেঁয়াজ কলির ওপরের দিকে যে ফুলের অংশটা থাকে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি ছোট ছোট সাইজ করে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। একটু লক্ষ্য করুন, আমি পেঁয়াজ কলির সাইজটা ঠিক এই রকম রেখেছি, খুব বেশি বড় বা খুব বেশি ছোট না। আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এরপর বিনসগুলো দিয়ে দিতে হবে। বিনস দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি বিনসগুলো ভেজে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আরো বেশ কিছুক্ষণ বিনসগুলো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দেওয়ার পর আরো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। পেঁয়াজ কলি আর বিনসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যখন ঢাকনা দিয়েছিলাম ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। এবার হাই করে দেব আর নাড়াচাড়া করে নেব। আমাদের পেঁয়াজ কলি আর বিনস ভালোভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে। এবার বিনস আর পেঁয়াজ কলিগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইরকম লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলি আর বিনসগুলো নামিয়ে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব 5 ফোড়ন একদম সামান্য পরিমাণ, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নগুলো ভেজে নিতে হবে। আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পোস্ত বাটা। অবশ্যই দেখে নিতে হবে পেঁয়াজগুলো লাল হয়েছে নাকি। এবার
পোস্ত বাটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প বাটি ধোয়া জলও কিন্তু অ্যাড করব। আর একইভাবে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বিনস আর পেঁয়াজ কলি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মশলার সাথে বিনস আর পেঁয়াজ কলি মিডিয়াম আঁচে কিন্তু আমি মিক্স করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। যেহেতু জলের ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু পোস্তর সাথে ভালোভাবে মিক্স হয়ে এসেছে। আমি আবারও বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আর ঢাকনা দেব না, এইভাবেই কিন্তু আমি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু ধনেপাতা কুচি অ্যাড করেছি, তাই আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের বিনস আর পেঁয়াজ কলি রেসিপি একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। সবাই কিন্তু প্রশংসা তো করবে আর আঙুল চেটে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।